নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেন করে শোনাবো টার্কিশ ড্রামা হুরদামের বাংলা এক্সপ্লেনেশন। তো চলো গল্পটা স্টার্ট করা যাক। গল্পটি শুরু হয় আমাদেরকে একটি লেখা দেখিয়ে যে আমরা ডেভিড ও সলোমনকে অতীতে জ্ঞান দিয়েছি এবং তারা বলেছিল আল্লাহকে প্রশংসা করতে ও যারা আমাদেরকে অনেক সাহায্য করেছিল। এরপর 1968-এর সময় দেখানো হলে আমরা একটি মহিলাকে কিছু একটা ব্ল্যাক ম্যাজিক করতে দেখি ও সে নিজের হাত কেটে সেই রক্ত দিয়ে কিছু একটা লিখছিল। এরপর বর্তমানে আমরা একটি ফ্যামিলিকে দেখি যেখানে দেরিয়া নামে একজনের জন্মদিন পার্টি দেখানো হয় ও সবাই খুবই আনন্দ করছিল। পরের দিন সে ব্রেকফাস্ট টেবিলে এলে হঠাৎ করে পজেসড হয়ে যায় ও ছুরি দিয়ে নিজের হাত কেটে দেওয়ালে কিছু একটা লিখতে থাকে ও সে অজ্ঞান হয়ে পড়ে গেলে তার ছেলে এসে তাকে সামলায় ও সঙ্গে সঙ্গে দেরিয়াকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। পরের দিন দেরিয়া বাড়ি ফেরে ও সে যখন ঘুমিয়েছিল তখন কোনো এক ইনভিজিবল ফোর্স তার উপর নজর রাখে। দেরিয়ার ছেলে জানে সমস্ত বন্ধুরা তার বাড়ি এলে তাদের এক ফ্রেন্ড বেগম দেরিয়াকে হিপনোটাইজ করে কিছু জানার চেষ্টা করলে দেরিয়া আবার পজেসড হয়ে যায় ও সে বেগমের কানে কিছু একটা বললে সে জ্ঞানশূন্য হয়ে যায় ও একটি সিম্বল তার হাতে এঁকে বলে যে বেগম তাকে সারা জীবন দেখতে পাবে। বেগম তার সেন্সে ফিরে এলে খুবই ভয় পেয়ে যায় ও সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে জান ও তার বন্ধু মিলেক যখন ব্রেকফাস্ট করছিল তখন ফিগেন নামে এক বন্ধু তাদের সঙ্গে দেখা করতে আসে ও দেরিয়ার কথা শুনে ইসমাইল নামে এক ওঝার সন্ধান যায় যে তাদের সাহায্য করলেও করতে পারে। জান আর কিছু না ভেবে পরের দিন ইসমাইলকে তাদের বাড়ি আসতে বলে দেয়। পরের দিন ইসমাইল তাদের বাড়ি আসে ও দেরিয়া সতর্ক হয়ে যায়। ইসমাইল কিছু একটা চান্ট করতে থাকে ও দেওয়ালে হাত দিয়ে বোঝার চেষ্টা করে দেরিয়া কি বোঝাতে চেয়েছিল। সে তারপর কিছু একটা রিচুয়াল করে বোঝার চেষ্টা করলে দেরিয়া এসে বলে যে সে তার কোনো ক্ষতি করতে পারবে না ও দেরিয়া মন্ত্র বলে ইসমাইলের রিচুয়াল করা পাত্রটায় আগুন লাগিয়ে দেয়। ইসমাইল খুবই ভয় পেয়ে যায় ও জানকে বলে যায় যে সে কোনো সাহায্য করতে পারবে না। সে চলে যাওয়ার সময় জানকে বলে যায় যে দেরিয়া দেওয়ালে লিখেছিল যে কবচ খুব তাড়াতাড়ি খুলে যাবে, কিন্তু এর বেশি সে আর কিছুই বলতে পারবে না। পরের দিন সকালে জান ও মিলেক ঠিক করে যে তারা দেরিয়াকে নিয়ে তাদের দাদুর বাড়িতে যাবে। তার দাদু কালো জাদুর ব্যাপারে অনেক জ্ঞান ছিল ও আশা করে যে সেখান থেকে হয়তো কিছু জানা গেলেও যেতে পারে। সকাল হলে জান, দেরিয়া ও মিলেক তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তারা গ্রামে পৌঁছলে ইলেকট্রিসিটি ছিল না। জান দেরিয়াকে সেখানে রেখে কিছু একটা ব্যবস্থা করতে যায়। কিছুক্ষণ পরে কেউ একজন দরজা নক করলে দেরিয়া পজেসড হয়ে যায় ও মিলেককে দরজা খুলতে মানা করে, কিন্তু মিলেক দেরিয়ার কথা না শুনে দরজা খুলে দেয়। একজন মহিলা এলে তাদের জানায় যে এই ঘর বরবাদ হয়ে গিয়েছে ও গ্রামের আর কেউ বসবাস করে না। মিলে সেই মহিলার সঙ্গে চাদর আনতে গেলে জান ফিরে এলে মিলেককে চাদর বালিশ নিয়ে বসে থাকতে দেখে অবাক হয় ও তার মায়ের কথা জিজ্ঞাসা করলে জানায় যে তার মা আজব ব্যবহার করছিল। মিলে তাদের বাড়ি থেকে কিছু কাগজ পায় ও জানের হাতে দিলে তারা বুঝতে পারে এটা কোনো জাদু করার কাগজ। সবাই ঘুমিয়ে পড়লে একটি ব্ল্যাক শ্যাডো তাদের উপর নজর রাখে। দেরিয়া আবার পজেসড হয়ে যায় ও বাইরে বেরিয়ে মাটিতে কিছু একটা আঁকতে থাকে। জানের ঘুম ভাঙলে তার মাকে না দেখতে পেয়ে খুব অবাক হয় ও বাইরে বেরিয়ে মাকে এই অবস্থায় দেখে সেও মিলেক তাকে ঘরে নিয়ে আসে। পরের দিন সকালে জান একজন হুজুরের সঙ্গে দেখা করে ও তার দাদুর বাড়ি থেকে পাওয়া সেই কাগজগুলো দেখালে হুজুর বলে যে সে কোনো সাহায্য করতে পারবে না ও হুজুর তাকে জানায় যে আসাফকে খুঁজতে, কারণ সে ছাড়া আর কেউ জানকে সাহায্য করতে পারবে না। আসাফ পাশের গ্রামে থাকে ও জান যেন তাকে খুঁজে নেয়।
জান গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় ও গ্রামে গিয়ে সে আসাফকে খুঁজে পায় ও তাকে তার দাদুর কাগজগুলো দেখালে আসাফ জানায় যে সে এই সমস্ত কিছুর কারণে তার বউকে হারিয়েছে ও সে এই পেপারগুলোর উপরে রিসার্চ না করে কিছুই বলতে পারবে না। জান আসাফকে জানায় যে সে তার মাকে খুবই ভালোবাসে ও আসাফ যেন তার মাকে বাঁচিয়ে নেয়। জান আসাফকে তার মায়ের দেয়ালে লেখা জিনিসটা দেখালে আসাফ খুবই অবাক হয় ও আর দেরি না করে জানের সঙ্গে রওনা দেয় তার বাড়ির দিকে। বাড়ি এসে মিলে জান ও আসাফকে দেখায় দেরিয়া মাটিতে সিম্বল ড্র করেছে ও আসাফ সেটা দেখে জানায় যে দেরিয়া যেটা দেওয়ালে লিখেছিল সেটা ছিল অ্যারামিক, যার মানে সিন, ও এটা এফকালাসিনের সিম্বল। এফকালাসিন এদের লিডার হয় ও এদের রিয়েল নেম কেউ জানে না, কিন্তু শয়তানের দুনিয়ায় এদের 7 নামে জানা যায়। আসাফ জানায় যে এফকালাসিন শয়তান আত্মাদের বোঝানো হয়েছে যারা সুমেরিয়ান, অ্যাসিরিয়ান এবং ব্যাবিলনে দেখতে পাওয়া গিয়েছিল। 7 যারা হলো শয়তানের সন্তান, এদের ভাষা কেউ জানে না ও এরা সিম্বলের মাধ্যমে কথা বলে। দেরিয়া এই গ্রুপেরই সিম্বল ড্র করেছে। এফকালাসিন মানুষের ইচ্ছা পূরণ করতে চাইলেও পারে না, কারণ ফারিস্তা মানুষদের রক্ষা করে আসছে। আসাফ জানকে জানায় যে এক্ষুনি কোদাল নিয়ে আসতে, কারণ সে মাটি খুঁড়ে দেখবে তাতে কি আছে। এই সিম্বলটা অসম্পূর্ণ আর এটা তখনই পূর্ণ হবে যখন এফকালাসিন কোনো শরীরের উপরে পুরোপুরি ভর করবে। আসাফ মাটি খুঁড়ে সেখান থেকে একটি বাক্স উদ্ধার করে ও সেখান থেকে একটি কালো জাদু করা কাগজ খুঁজে পায়। আসাফ জানায় যে তার ঠাকুরদা এটা বানিয়েছিল তাকে প্রোটেক্ট করার জন্য ও ফাতেমার থেকে রক্ষা করার জন্য। এখানে বলে রাখি, ফাতেমা জানের দিদা ছিল ও গল্পের শেষে খুব বড় একটা রহস্য খুলবে, যেটা জানলে অবাক হয়ে যাবেন। তো দেখতে থাকুন। আসাফ দেরিয়ার সঙ্গে দেখা করতে যায় ও তাকে জিজ্ঞাসা করে যে সে কি চায়। উত্তরে দেরিয়া জানায় যে যেটা আমার সেটা আমি নিয়েই ছাড়ব। এরপর আসাফ জানকে জানায় যে কবজ যদি না সে খুঁজে বের করতে পারে তাহলে আসাফকেই হয়তো তার জীবন বাজি রাখতে হবে। অন্যদিকে দেরিয়া যখন ঘুমিয়েছিল তখন আসাফ তার কাছে গিয়ে বলে যে সে কখনো ঘুমোয় না ও সঙ্গে সঙ্গে দেরিয়া জেগে ওঠে। আসাফ বারবার দেরিয়াকে জিজ্ঞাসা করে যে তার কী চাই, কিন্তু উত্তরে দেরিয়া কিছুই জানায় না ও ঘরে আগুন জ্বালিয়ে তার ক্ষমতা দেখায়। জান দরজা খোলার চেষ্টা করলেও পারে না ও আসাফ আল্লাহর নাম নিতেই দরজা খুলে যায়। জান এই সমস্ত কিছু দেখে খুবই অবাক হয়ে যায়। আসাফ বাড়ির বাইরে বাগানে কিছু একটা রিচুয়াল করলে সেখান থেকে জানতে পারে যে সেদিন ফাতেমা কী জাদু করেছিল ও একটি চাবি তার হাতে চলে আসে। অন্যদিকে পজেসড মিলেকে দেখানো হয় যে জাদু করা কাগজগুলো পোড়াতে থাকে ও দেরিয়া পাগলের মতো হাসতে থাকে। আসাফ বেসমেন্টের দেওয়াল ভেঙে ঘরে ঢুকলে দেওয়ালে ফাতেমার করা সেই সিলটা দেখে ভয়ে শিউরে ওঠে ও বলে যে ফাতেমা তুমি এটা কি করেছো। আসাফ সঙ্গে সঙ্গে ছুটে ঘরের ভিতরে এলে জান ও দেরিয়া হঠাৎ করে উধাও হয়ে যায়। আসাফ মিলেকে এসে বলে যে সে কেন কাগজগুলো জ্বালিয়ে দিয়েছে। উত্তরে মিলে জানায় যে সে ইচ্ছে করে কিছুই করেনি। আসাফ মিলেকে জিজ্ঞাসা করে যে সে গ্রামে কাউকে চেনে কিনা। উত্তরে মিলে জানায় যে প্রথম দিন যখন তারা এসেছিল তখন একজন মহিলা তাদের সঙ্গে দেখা করতে এসেছিল। আসাফ ও মিলে সেই মহিলার বাড়িতে গেলে কাউকেই দেখতে পায় না ও একটি বাচ্চা দোলনা দেখে খুবই অবাক হয়। আসাফ তারপর দেওয়ালে একটি সিম্বল দেখে বুঝতে পারে যে হাতে খুবই সময় কম ও তার গলার লকেটটা খুলে সে মিলেকে পরিয়ে দেয়। এরপর তারা রিচুয়াল করতে বসে ও আসাফ ফারিস্তাকে আসতে বলে ও সাথে সাথে মিলের মধ্যে ফারিস্তা প্রবেশ করে ও এখানেই সমস্ত রহস্যের জট খুলে যায়। আসলে ইউসুফ ও ফাতেমা ছিল স্বামী স্ত্রী। ফাতেমার ইচ্ছা ছিল একটি পুত্র সন্তানের, কিন্তু সে একটি কন্যা সন্তান জন্ম দিয়েছিল। তারপর ফাতেমা আবার কনসিভ করে, কিন্তু বাচ্চা গর্ভে নষ্ট হয়ে যায়।
তারপর ফাতেমা ঠিক করে যে সে তার মেয়ে দেরিয়াকে জিনের কাছে উৎসর্গ করে বিনিময়ে একটি পুত্র সন্তান চাইবে। শয়তানরা তার এই চুক্তিতে রাজি হয়ে যায় ও ফাতেমাকে একটি পুত্র সন্তান দিয়ে দেয়। ইউসুফ যখন সমস্ত কিছু জানতে পারে তখন সে ভালো জিনের থেকে তার মেয়ে দেরিয়াকে বাঁচানোর জন্য সাহায্য চায় ও যেই কবচটা জান এবং মিলে তাদের দাদুর ঘর থেকে পেয়েছিল সেটাই এতদিন দেরিয়াকে রক্ষা করে আসছিল। ও মিলে যখনই সেটা পুড়িয়ে দেয় তখন দেরিয়া উন্মাদের মতো হাসতে থাকে। এখানে আরও একটি ফ্যাক্ট রিভিল হয় যে এফকালা সে নিজে সেই বাচ্চাটিকে ফাতেমার হাতে তুলে দিয়েছিল ও সেই বাচ্চাটি আর কেউ না বরং জান ও দেরিয়া আর জান আসলে ভাই বোন ছিল। জান তারপর দেরিয়ার গলা টিপে তাকে খুন করে। আসাফ ফারিস্তাকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে এই সিলটাকে ভাঙবে। উত্তরে ফারিস্তা জানায় যে সিল কমপ্লিট হয়ে গিয়েছে ও তার কিছুই আর করার নেই। জান সমস্ত কিছু হারিয়ে বাগানে গিয়ে বসতেই তার পাশে একটি মহিলা এসে বলে, ওয়েলকাম ব্যাক মাই সান। আর এই মহিলা আর কেউ নয় বরং ফাতেমা নিজে। আর বন্ধুরা, গল্প এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।